সাধারণ কালের ত্রয়োদশ সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ প্রবক্তা আমোসের গ্রন্থ ৮ অধ্যায়, পদ সংখ্যা ৪ থেকে ৬ এবং ৯ থেকে ১২। যারা প্রবক্তাদের প্রচারিত ঐশ্ববাণী অগ্রাহ্য করে তারা একদিন ঐশ্ববাণী শোনার জন্যে আকুল হয়েও তা শুনতে পাবে না। শোনো, তোমরা দরিদ্র মানুষকে শোষণ করছো, যারা দেশের যত দিন মানুষকে নিঃশেষ করে দিতে চাইছো, যারা তোমরা কিনা বলছো এই অমাবস্যা কাটবে কখন, তবেই তো শস্য বিক্রি করতে পারবো আমরা, আর এই বিশ্রাম বাড়ি বা কাটবে কখন, তবেই তো খুলতে পারবো গমের দোকান। শস্য মাপবার পাত্রটা ছোট করে দেব, কিন্তু রূপোর ওজন মাপবার বাটখারাটা ভারী করে দেব। কারসাজি করে দাঁড়িপাল্লার কাঁটাটা নুইয়েই দেব আমরা। তখন যত দুর্বল অসহায় মানুষকে কিনে নেব কিছু রূপো দিয়ে, একজোড়া জুতোর দামে কিনে নেব দরিদ্র মানুষকে। গমের যত খুদকুড়ো গম হিসাবে বিক্রি করব আমরা। সেদিন এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। আমি সূর্যাস্ত ঘটাবো দুপুরবেলায়, একটি রৌদ্রময় দিনে পৃথিবীকে ঢেকে দেব অন্ধকারে। তোমাদের যত উৎসব তখন পরিণত করব শোকের অনুষ্ঠানে। তোমাদের সমস্ত গান করে তুলব বিলাপেরই গান। সকলের কোমরে জড়িয়ে দেব লোমের কাপড়, সকলেরই মাথা মুড়িয়ে দেব আমি। তোমাদের সেই শোক আমি করে তুলব একমাত্র পুত্রের মৃত্যু শোকেরই মতো, যেন তিক্ততার দিনেরই মতো আনব অবসানের কাল। শোনো, এমন দিনগুলি আসছে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। যখন আমি এই দেশের বুকে ডেকে আনব ক্ষুধা, অন্যের ক্ষুধা নয়, জলের পিপাসাও নয়, ভগবানের বাণী শোনবারই ক্ষুধা। মানুষ তখন এক সাগরকূল থেকে টলতে টলতে হেঁটে যাবে অন্য সাগরকূলে। উত্তর থেকে পূব অঞ্চল পর্যন্ত ঘুরে মরবে তারা ভগবানের বাণীর সন্ধানে, কিন্তু কিছুতেই তা খুঁজে পাবে না তারা। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। রুটি নয়, আহা রুটি নয়, প্রভুর বাণী দেয় অমৃত জীবন। ধন্য তারাই তার নির্দেশ পালন করে যারা, অন্তর দিয়ে করে চলে যারা তারই অন্বেষণ। ওগো, অন্তর দিয়ে করে যাই আমি তোমার অন্বেষণ। তোমার আদিষ্ট পথ থেকে বিচ্যুত হতে দিও না আমায়। ধুয়ো। রুটি নয়, আহা রুটি নয়, প্রভুর বাণী দেয় অমৃত জীবন। ওগো, তোমার বিচার আদেশ শুনব বলে হৃদয়ে আমার সারাক্ষণ জেগে থাকে কি তীব্র ব্যাকুলতা। তোমার প্রতি বিশ্বস্ত থাকারই পথ বেছে নিয়েছি আমি। তোমার বিচার আদেশ পালন সেই তো আমার ব্রত। ধুয়ো। রুটি নয়, আহা রুটি নয়, প্রভুর বাণী দেয় অমৃত জীবন। দেখো, তোমার আজ্ঞা শোনার জন্যে কত ব্যাকুল আমি। তুমি যে ধর্মময়, আহা জীবনী শক্তি দাও আমায়। তোমার আদেশ শোনার জন্যে কতই ব্যাকুল আমি, কেমন যেন হাঁপিয়ে মরি আমি। ধুয়ো। রুটি নয়, আহা রুটি নয়, প্রভুর বাণী দেয় অমৃত জীবন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার ৯ অধ্যায়, পদ সংখ্যা ৯ থেকে ১৩। আমি ধার্মিকদের নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছি। কাফারনায়ুম নগরে যিশু যেখানে
একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে সারিয়ে তুলেছিলেন। সেই জায়গা ছেড়ে যেতে যেতে তার চোখে পড়ল মথি নামে একজন লোক শুল্ক দপ্তরে বসে আছে। তাকে তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। আর তখনই মথি উঠে যিশুর সঙ্গে চলল। পরে হলো কি, যিশু ওই মথির বাড়িতে একদিন খেতে বসেছেন। অনেক কর গ্রাহক আর অনেক পাপী মানুষ সেখানে এসেছে। তারা যিশু ও তার শিষ্যদের সঙ্গে বসে আছে। তাই দেখে কয়েকজন ফরিসি তার শিষ্যদের বললেন, এ কি, তোমাদের গুরু যত কর গ্রাহক আর পাপীদের সঙ্গে খাওয়া দাওয়া করছেন কেন? এই কথা শুনে যিশু বললেন, সুস্থ সবল যারা, তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই, ব্যাধিগ্রস্ত যারা। আপনারা গিয়ে শাস্ত্রের এই কথার অর্থ বুঝে নিন। আমি তো বলিদান নয়, দয়াই চাই। আসলে আমি তো ধার্মিকদের নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছি। প্রভু যিশুর মঙ্গল সমাচার।